আমি শাওলি, আমার সই মহুয়াকে নিয়ে আবারও চলে এসেছি আপনাদের কাছে। আপনাদের সাজেশন, আপনাদের কথা, আপনাদের কমেন্ট আমাদের শিরোধার্য হয়। তাই এবার আমরা যেমন এতদিন শ্রী শ্রী মায়ের কথা বইটি হাতে নিয়ে বসেছিলাম, এবার আমরা আরও একটি গুরুভার, একটু ভারী একটা জিনিস আমাদের হাতে তুলে নিয়েছি। আমরা জানি আপনারা আছেন আমাদের সঙ্গে, সেই জন্য এই ভার আমরা সকলে মিলে একসাথে বহন করে চলব, এই আশাতেই শুরু করছি আজকের পর্ব। কি ভার তুলে নিতে চলেছি আমরা? কিছুই না, আজকে আমাদের হাতে রেখেছি আমরা শ্রীমকথিত কথামৃত প্রথম খণ্ড। কথা অমৃত সমান, সেই অমৃতের ছিটে ফোঁটা আমরা যদি এই খণ্ড মুহূর্তে একটুও তুলতে পারি, একটুও গণ্ডুস করে পান করার সামর্থ্য আমাদের এখনো নেই, আমরা জানি, কিন্তু অন্তত যদি এক ফোঁটাও আমরা আত্মস্থ করতে পারি, সেই চেষ্টাই করব আজকে। আমি আর মহুয়া একা কখনো নয়, আমরা সকলে মিলে, নয়তো এই গুরুভার আমরা বহন করতে পারবো না। আর এই পর্ব শুরুর আগে একদম ছোট্ট করে একটু বলে নিই, আপনারাও যাতে আমাদের চট করে সহজে পেয়ে যান, এবং মানে আমাদের খুঁজে আপনাদের অমূল্য সময় যাতে নষ্ট করতে না হয়, এবং আমরাও যাতে আপনাদের কাছে চট করে পৌঁছে যেতে পারি, সেই জন্য প্লিজ আমাদের এই প্যাস্টেল স্পিরিচুয়াল চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমাদের এই যৌথ যাপন, যৌথ চলা একটু সহজ হয়। বলো আমাদের, আমরা আজকে আমি বলবো যুদ্ধে যেতে বসেছে প্রায়, হয়তো নার্ভাস লাগছে, কি যেন ভেতর থেকে কি করবো বুঝতে পারছি না। কিন্তু আমাকে একটা বলো, আমাদের প্রত্যেকের জীবনে গুরুর প্রয়োজন হয় ভীষণ, তাই না? এবং গুরু এই শব্দটা অন্ধকার থেকে যিনি আলোর দিকে নিয়ে আলো দেখাতে চান। তো এই যে, এবং আমরা জানি একটা গহ্বরের মধ্যে দিয়ে যেতে যেতে, গুহার মধ্যে দিয়ে যেতে যেতে আসলে একটা আলোর ছটা কোথাও থেকে আসে। এবং আমরা যত মহাজীবনের কথা আলোচনা করেছি, ততবার আমরা দেখেছি যে তাঁরাও প্রত্যেকে একটা অন্ধকার পথ পেরিয়ে আলোর সন্ধান পেয়েছেন, এবং তাদের প্রেক্ষিতে আমাদের জীবনের এই হতাশা, আমাদের জীবনের এই রাস্তা খোঁজা, এটা খুবই নগণ্য একটা বিষয়, বড় ছোট মনে হয় এই ঘটনাগুলোকে, কিন্তু এটাও বাস্তব। এবার আমরা আজকে এমন একটা সময়ে দাঁড়িয়ে মহুয়া, আমরা তো সময়টাকে কখনো অস্বীকার করতে পারি না, এবং আমাদের যে ঐতিহ্য, আমরা যেটা আমাদের পেয়েছি ঐতিহ্য হিসেবে, সনাতন শিকড়ের কাছে পেয়েছি যে ঐতিহ্য, তো সেটা আমাদের কোনোদিন সময়কে অস্বীকার করতে বলেওনি। সারদা দেবীর জীবন বলো, শ্রীরামকৃষ্ণের জীবন বলো, তথাগত বলো, শঙ্করাচার্য বলো, কেউ কখনোই আমাদের সময় অস্বীকার তাঁরাও করেননি। কারণ সময়ের মধ্যে দাঁড়িয়েই সমস্ত খাটত্ব, সমস্ত বেটে মানুষের মধ্যে মাথা উঁচু করে সোজা দাঁড়িয়েছেন। হ্যাঁ, তো আমরা সেখানে ওই সোজা দাঁড়ানোর চেষ্টাটুকু করে চলেছি, সমস্ত আমাদের খর্বতাকে স্বীকার করে নিয়েই আপ্রাণ চেষ্টা করে চলেছি। তো এই যে গুরু পূর্ণিমা বলে শুধু নয়, কিন্তু আমাদের তো সব সময়ই গুরুর প্রয়োজন হয়, যিনি আমাদের পথ দেখাবেন। এবং আমরা যদি আজকে কথামৃত নিয়ে জাস্ট হাতড়ানোর কিছু চেষ্টা করি, তাহলে আমরা দেখব এটারও শুরুতে সেই গুরু খুঁজতেই তো হয়তো অজান্তে একটা অন্ধকার পথে ছুটতে ছুটতে, দিশেহারা পথে হঠাৎ একটা গুরু পেলেন, হঠাৎ একটা আলো পেলেন মাস্টার মশাই নিজে। অ্যাকচুয়ালি এই দেখো, সেইখান থেকে যদি আমরা আমাদের কথাটা গুরু পূর্ণিমা, হ্যাঁ, তিথিটা তো গুরু পূর্ণিমা তিথি বলি আমরা। গুরুই আমাদের পূর্ণিমা বহন করে আনে, নইলে গোটা জীবন অমাবস্যা। তো এই অন্ধকারের মধ্যে দিয়ে আমরা আলোর সন্ধান, কারণ প্রত্যেকটা মানুষই আলোর পথযাত্রী, আমরা জানি বা না জানি। আজকে যাকে ভাবছি যে ঘোর অন্ধকারে ডুবছে, সেও কিন্তু তার মতো করে আলো খুঁজতে চেষ্টা করছে। হয়তো সেটা আরো অন্ধকারে তলিয়ে যাচ্ছে, কারণ সে রাস্তাটা জানে না। ঠিক, কিন্তু চেষ্টাটা তো সকলের মধ্যে, সকলের মধ্যে আলোই খুঁজছে তার মতো করে। এবারে আমাদের সেই চেষ্টাটা ঠিক কি ভুল সেটা বলবেন গুরু, সেটা দেখিয়ে দেবেন গুরু, আমরা কোন পথে যাব। তো পূর্ণিমা না থাকলে সবটা অমাবস্যা, এবং গুরু আমাদের পূর্ণিমা। কাজেই গুরু পূর্ণিমা শুধু একটা তিথি নয়, গুরু পূর্ণিমা সারা জীবন। এবং আমরা আজ যাকে গুরু বলে মানছি, তিনিও কিন্তু তার গুরুর কাছে, আবার তার গুরুর কাছে স্বয়ং ভগবানও যদি অবতার হয়ে আসেন, তাকেও গুরুকরণ করতে হয়। শ্রীকৃষ্ণ কিন্তু
সন্দীপন মুনিকে গুরু হিসেবে বরণ করেছিলেন। কৃষ্ণ বলরাম তার কাছে গিয়ে পাঠ নিয়েছিলেন। সন্দীপন মুনি জানতেন কৃষ্ণ নারায়ণ, তা সত্ত্বেও কৃষ্ণ তার শিষ্য। এই গুরুকরণটা করতে হয়। তোতাপুরী কিন্তু জানতেন রামকৃষ্ণকে, তোতাপুরী বুঝে গেছিলেন যে যে সাধনা আয়ত্ত করতে তার 40 বছর লেগেছে, সেই সাধনা এই ছেলেটি, তখন ছেলেই বটে, বছর 24-25 বয়স, এই ছেলেটি মাত্র 3 দিনে নির্বিকল্প সমাধিতে পৌঁছে গেলেন। তো তোতাপুরীর মতো অদ্বৈত জ্ঞানী শ্রেষ্ঠ, তার পক্ষে নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি যে রামকৃষ্ণ এটা কি করে পারলেন, তিনি কাকে দেখাচ্ছেন, তিনি বুঝে গেছেন হয়তো, কিন্তু তা সত্ত্বেও তিনি শিষ্যকে শেখাচ্ছেন। কারণ গুরুকে গুরুর দায়িত্বটা পালন করতে হয়। শিষ্য যেমনি শিষ্যর দায়িত্ব পালন করেন, তেমনি শিষ্য স্বরূপ বুঝে গেলেও গুরু তার দায়িত্ব থেকে সরতে পারেন না, তাকে গুরু হিসেবেই থাকতে হয়। যেরকম শ্রীরামচন্দ্রের গুরু ছিলেন বশিষ্ঠ, বশিষ্ঠ জানতেন রামকে, তা সত্ত্বেও তিনি রামকে শিক্ষা দিয়েছেন। এই ব্যাপারটা ভাবতে গেলেই খুব অদ্ভুত লাগে। মানে গুরু যার সাধনা করছেন, যাকে মুখ্য হিসেবে ভাবছেন, তাকে শিষ্য হিসেবে পেয়ে তাকে কিন্তু গুরু তার নিজের অর্জিত জ্ঞানটা তাকে শেখাচ্ছেন। মানে তাকে উল্টে নৈবেদ্য দিচ্ছেন, কিন্তু তাকে শেখাচ্ছেন গুরু হিসেবে। তো এই কারণে না গুরু শিষ্য সম্পর্কটা বড় অদ্ভুত। আমাদের সনাতন দর্শন যা দেখায়, যা ভাবায়, মানে যা ভাবায় তার অর্ধেক কথা বলেনি, না, দুটো লাইনের মাঝখানে থেকে থাকে। আমাদের এই গুরু কিন্তু নট নেসেসারি তাকে হিমালয় থেকে নেমে আসতে হবে না, বাস্তব ভূমি থেকে গুরু উঠে আসেন। তো আজকের আমরা যাকে সম্পর্কে, যিনি আমার ভাই, কাকা, দাদা, তিনি কিন্তু আগামী দিনে আমার গুরু হয়ে যেতে পারেন। যেটা আমরা এতে দেখছি, গীতায় দেখছি যে কৃষ্ণ এবং অর্জুন এরা কিন্তু পরস্পর ভাই। ঠিক। তো অর্জুন পিস্তু তো ভাই, কৃষ্ণের পিসি কুন্তি। এই অর্জুন গীতার 2nd অধ্যায়ে যখন বাসুদেবকে বলছেন যে শিষ্য আমি তুমি গুরু, দেহ উপদেশ কি কর্তব্য মোর এবে কহ সবিশেষ, তাকে যে গুরুপদে বরণ করছেন, যখন যুদ্ধ করতে পারছেন না, তার হাত থেকে গান্ডীব পড়ে গেছে, তখন তিনি একমাত্র আত্মসমর্পণ ছাড়া গতি নেই। যতক্ষণ দেখো হাতে গান্ডীব, ততক্ষণ কিন্তু অর্জুন কৃষ্ণকে গুরু বলে জানতে পারেননি বা মানেননি, শ্রদ্ধা করছেন। যে কারণে তার পায়ের কাছে গিয়ে বসছেন, কৃষ্ণ আগে তাকে দেখছেন, তার দলে যোগ দিচ্ছেন, পুরোটাই শ্রদ্ধা। গুরু হিসেবে মানেন। যখন শেষ, তার শেষ শক্তিটাও নিঃশেষ, তখন তিনি তাকেই মানে খড়কুটোর মতো আঁকড়ে ধরছেন যে তুমি গুরু, এবার তুমি বলো, এবার তুমি বলো। কিন্তু কৃষ্ণ জানেন যে আমি গুরু, যে জন্য অর্জুনের সারথীর আসনে বসছেন। অর্জুন কিন্তু তাকে গুরুপদে বরণ করার আগেই অর্জুনকে রাস্তা দেখিয়ে নিয়ে যাবেন, তার চালক হয়ে আসবেন। দেখবে যে এই কারণে বলে যে আমাদের সনাতন দর্শনে বলে গুরুকে খুঁজে নেওয়া যায় না, গুরু নিজে খুঁজে শিষ্যের কাছে আসে। গুরু এসে মানে শিষ্যের যদি তখন দীক্ষা নেওয়ার সময় হয়, দীক্ষা গ্রহণ করার সময় হয়, পাওয়ার সময় হয়, গুরু এসে ঠিক হাজির হন। সচ্চিদানন্দ ঠাকুর বলছেন সচ্চিদানন্দ গুরুই গুরু। তাহলে বাকিরা যারা, কারণ সচ্চিদানন্দ তো সবসময় মূর্তি ধরে আসছেন না, তাহলে গুরু আসছেন কোথা থেকে? গুরু কিন্তু সেই এক ঈশ্বরের অংশ। গুরু হিসেবে আলাদা করে আমরা ব্যক্তি দেখছি, এই ব্যক্তি আমার গুরু, ওই ব্যক্তি তার গুরু। আসল কিন্তু সমস্ত গুরু এক। তার কারণ গুরু হচ্ছেন আসলে গুরু শক্তি। তোমার গুরু আজকে দেহে নাও থাকতে পারেন, আমার গুরু দেহে নাও থাকতে পারেন, নেই, কিন্তু তাহলে কি গুরু শেষ হয়ে যাচ্ছেন না, ফুরিয়ে যাচ্ছেন না? কাজ করছে কোনটা? গুরু শক্তি। তার মানে এই গুরু শক্তিটাই হচ্ছে গুরু। এই শক্তি এক একজনের পেছনে এক এক রকম ভাবে আছে। এবারও একটা কথা আছে যে প্রত্যেকটা মানে শক্তি একই রকম, ইউনিভার্সাল। তোমার আধার একরকম, আমার আধার এক রকম, আর একজনের আধার এক রকম। তার মানে আধার, প্রকৃতি, সংস্কার, তোমার যেটা দরকার আমার সেটা দরকার নেই না। ঠিক। আধার, প্রকৃতি, সংস্কার অনুযায়ী শক্তি ফিল্টার্ড হচ্ছে, সেই অনুযায়ী শক্তির সেই অংশটা তার কাছে গিয়ে পৌঁছচ্ছে। একই শক্তি, মানে নীল প্রিজমের মধ্যে দিয়ে দেখছো নীল শক্তি যাচ্ছে, লাল প্রিজমের মধ্যে দিয়ে লাল শক্তি তো এক। প্রকৃতি অনুযায়ী গুরু শক্তি সেই অনুযায়ী ফিল্টার হয়ে তার কাছে গিয়ে পথ দেখাচ্ছেন, কিন্তু শক্তি সেই এক, অখণ্ড। যে জন্যে স্বামীজি বলছেন, স্বামীজি ঠাকুরের অন্য শিষ্যরা বলছেন, এমন নয় যে আমরা
রামকৃষ্ণ মানে প্রো রামকৃষ্ণ বা রামকৃষ্ণ ঘেঁষা বলে রামকৃষ্ণকে মাথায় তুলে না ছিন্ন। আমরা রামকৃষ্ণকে দেখছি জানো তো বিবেকানন্দের দৃষ্টি দিয়ে। কেন বিবেকানন্দ? কারণ বিবেকানন্দ হচ্ছেন মোস্ট রেশনাল পারসন, যুক্তিবাদী। তিনি এতভাবে রামকৃষ্ণকে যাচাই করেছেন, একদম বোধহয় জগতের আর কোন শিষ্য তার গুরুকে ভাবে যাচাই করেনি, সেই স্পর্ধা পাননি। এবং অবশ্যই ভাইসি ভার্সা, রামকৃষ্ণ তাকে প্রশ্রয় দিচ্ছেন, দেখে নে, বাজিয়ে নে। গুরুকে দিনে দেখবি রাতে দেখবি, যোগীন্দ্র মহারাজকে বলছেন। এমন একজন গুরু তার শিষ্যদের সামনে নিজেকে বারবার মেলে ধরছেন, যাচিয়ে নেন, রয়েছেন। কিন্তু তা সত্ত্বেও এই ছেলেগুলো 16 থেকে 20 মধ্যে যাদের বয়স, বয়সটাও ঠিক, বয়সটাও 16 থেকে 20, তাদের সামনে মানে স্বয়ং ব্রহ্মজ্ঞানী তো দূরের কথা, তিনি যে কি তিনি নিজেই জানেন, শুধু নিজেকে মেলে ধরছেন যে আয় আমাকে পরখ করবি, আয়। কাউকে তুচ্ছ করছেন না যে তোর কি স্পর্ধা রে, তুই জ্ঞানে কোথায় আমার কাছে। যে জন্য তিনি নরেন দত্তকে সেই প্রশ্রয়টা দিয়েছিলেন। নরেন দত্ত ইভেন লাস্ট দিন পর্যন্ত রামকৃষ্ণদেব যখন গলার যন্ত্রণায় মানে একেবারে তুমুল কষ্ট পাচ্ছেন, প্রবল কষ্ট তার, তো গলার ঘা গড়িয়ে পড়ছে, গলার ঘা দিয়ে রস গড়িয়ে পড়ছে, নরেন সাংঘাতিক কষ্ট পাচ্ছে তার গুরুর কষ্ট দেখে, কাঁদছে, আড়ালে কাঁদছে নরেন। কিন্তু তা সত্ত্বেও ওই অবস্থাতে তার পাশে বসে নরেন মনে মনে ভাবছেন যে এই অবস্থাতেও যদি তুমি বলো তুমি কি, তাহলে আমি বিশ্বাস করি। রামকৃষ্ণদেব পাশ ফিরে তার দিকে চেয়ে বলেন যে রাম যে কৃষ্ণ, এই দেখেছে রামকৃষ্ণ, তোর এখনো বিশ্বাস হলো না? তো এই গুরু এবং এই শিষ্য, যে গুরুর মৃত্যুতে হাউ হাউ করে কাঁদছে, অথচ বলছে তুই মরতে মরতে বলো। তো এইরকম শিষ্য বোধহয় জগতে আর আসে, এইভাবে যাচিয়ে কেউ কাউকে নিতে পারেনি। যে কারণে বিবেকানন্দ আমাদের কাছে রামকৃষ্ণকে বোঝার ক্ষেত্রে এবারে একমাত্র অবলম্বন। কারণ এই যে ঘষে 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 তার মতো আর কেউ কোথাও নেই, বাকিরা সবাই কোনো না কোনো ভাবে এবং ভক্তিতে কোথাও একটা মেনেছে। তো এই বিবেকানন্দ, নরেন দত্ত যখন বলছেন যে দ্য মোস্ট পারফেক্ট ম্যান, অন্যান্য সমস্ত অবতার এসেছেন, ভগবান তার অবতার অংশ নিয়ে এসেছেন, কিন্তু রামকৃষ্ণ এতটা পারফেক্ট, এইরকম এত পারফেক্ট এর আগে কেউ আসেননি। যে কারণে বিবেকানন্দ বলছেন ভগবান কিনা জানি না, আমি জানি উনি ভগবানের বাবা। তার এই যে এতটা পারফেক্ট, এই জন্য কোনো দিকে তিনি কোথাও খুঁত খুঁজে পাননি। যে জন্য তিনি মুখে মুখে যখন ওই স্তোত্র রচনা করেছেন, রাম বিবেকানন্দ লিখলেন অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায়তে নমঃ। অবতার বরিষ্ঠ, অবতার কি তাই জানি না, তো অবতার বরিষ্ঠ। তো এই কারণে রামকৃষ্ণকে গুরু হিসেবে যখন বিবেকানন্দ বলছেন যে বিশ্বগুরু, জগৎগুরু, তখন আমরা বিবেকানন্দকে যদি পারফেক্ট বলে মনে করি, তাহলে রামকৃষ্ণ যে জগৎগুরু তার মুখ থেকে উচ্চারিত হয়েছে সেটা আমাদের মেনে নিতে হবে, মেনেই নিতে হবে, বিশ্বাস করি বা নাই করি, বিশ্বাস অনেক পরে। এবং আমরা এতদিন ধরে মায়ের কথা পড়ছি, মায়ের কথা নিয়ে আলোচনা করছি, যখন মা দেখাচ্ছেন যে বাবা এই তোমার গুরু, ইনি জগৎগুরু, মায়ের মুখ দিয়ে উচ্চারিত হচ্ছে সেই মহাবাণী যে ইনি জগৎগুরু, আমাদের ধরতেই হবে যে ইনি জগৎগুরু। এবং জগৎগুরু কেন, তারও যদি আমরা একটা রেশনাল দিক থেকে, আমরা তো বিবেকানন্দের চালা হওয়ার চেষ্টা করি, মানে বিবেকানন্দের আদর্শ অনুসারী হওয়ার চেষ্টা করি, তো রেশনাল দিকটাকেই ধরতে চেষ্টা করি। মা আমাদের তাই শেখাচ্ছেন, যুক্তির পথে হাঁটো। তো এই দিকটা যদি আমরা ধরতে চেষ্টা করি, তাহলে জগৎগুরু তাকেই আমরা বলবো যে যিনি জগৎকে একটা নতুন মার্গদর্শন করাচ্ছেন। তাহলে জগৎ কি এর আগে হাঁটতো না? হাঁটতো, কিন্তু জগতের এক একটা পোর্শন এক একটা রাস্তায় হাঁটতো। প্রাচ্য, পাশ্চাত্য, ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, তো এক একটা জায়গায় ছিটকে যাচ্ছে, মালা নেই। গোটা জগৎ যে একটা ইউনিভার্সাল, এই বিষয়টাই তৈরি হয়নি। এখন যেটা আমরা বলি গ্লোবালাইজেশন, খুব সহজে ব্যাপারটা অনেক গ্লোব, ব্যাপারটাই তৈরি হয়নি, হারমোনি নেই। তো এক একটা জায়গায় এক একটা ছিটকে যাচ্ছে। বিবেকানন্দ কি করলেন? মানে বিবেকানন্দ, এই যে স্বামীজি বারবার বলছেন যে একজন বিবেকানন্দ কি করে গেলেন, আরেকজন বিবেকানন্দ থাকলে তা বুঝতেন, আমরাও বুঝি না, কারণ সেটা বুঝতে গেলে বিবেকানন্দ হতে হবে। তবু যদি আমরা যুক্তি দিয়ে যতদূর যুক্তি হাঁটে, যদি আমরা সেই যুক্তি দিয়ে দেখতে যাই যে বিবেকানন্দ কি করলেন,
তাহলে একটা জিনিস আমরা অন্তত এইটুকু আজকের দিনে দাঁড়িয়ে বুঝতে পারি যে গোটা জগৎকে একটা মালার মতো করে গাঁথলেন, একটা হারমোনি। সেই মালাটা কি দিয়ে গাঁথলেন? বেদান্ত, উপনিষদ। যে তুমি অমৃতের সন্তান, যে অমৃতস্য পুত্র, শ্রীণন্ত বিশ্ব অমৃতস্য পুত্র। আমাদের এখানকার এই কনসেপ্টটা তো অন্তত ছড়িয়ে দিয়ে গেলেন, অসাধারণ। এবং এই কনসেপ্টটা বিবেকানন্দকে পায়ে হেঁটে দেখিয়ে দিলেন রামকৃষ্ণ স্বয়ং। তুই সেই মানুষ কি কমগা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। রামকৃষ্ণ হয়তো জগতের প্রথম এবং একমাত্র গুরু যিনি ঈশ্বরের ওপর তুলে বসাচ্ছেন মানুষকে, পরিষ্কার গলায় বলছেন মানুষ কি কমগা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। মানুষ কি কমগা, মানুষ তার হৃদয়ের নারায়ণকে বয়ে নিয়ে বেড়াচ্ছে। সত্যি, তার মানে কি পাওয়ার, মানুষকে ঈশ্বরের ওপর তুলে নিয়ে বসাচ্ছেন। প্রেম বলছেন কাকে? তুমি এমন কাঁদান কাঁদবে বা এমন টান টানবে, ঈশ্বর তোমার দিকে ছুটে আসতে বাধ্য হবেন। তুমি বড় চুম্বক হও, ঈশ্বর লোহা হয়ে ছুটে আসবে। সব জায়গায় ভক্তির মানে আটমোস্ট জিনিসগুলো বোঝাতে গিয়ে রামকৃষ্ণদেব মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বসাচ্ছেন। মধ্যযুগের কবি লিখেছিলেন, শুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এটা কিন্তু নাস্তিকতা নয়, না না না, এটা সবথেকে বড় আস্তিকতা, চরম আস্তিকতা। একদম সেইটা আমাদের এই ভক্তি যোগ, ভক্তি বেদান্ত বা ভক্তি বিজ্ঞান, এই দৃষ্টিতে রামকৃষ্ণদেব বসাচ্ছেন। বিবেকানন্দ এটাকেই উপনিষদের বাণী হিসেবে নিয়ে যাচ্ছেন। অ্যাকচুয়ালি উপনিষদের বাণী অমৃতস্য পুত্র। আসলে একদম জানো, এই কথাগুলো শুনতে শুনতে সত্যি মনে হয় যে আমরা প্রত্যেকে, সে তুমি যে কোনো দেশ বলো, সারা পৃথিবী, আমি তো শুধু এই গ্রহতেই আটকে থাকি, পৃথিবী জুড়ে এত যে মানুষ, আমি মানুষেই আটকে রইলাম। কারণ তাদের তো একমাত্র বেশি পরিমাণে মাথাটা কাজ করে, অন্যদের হয়তো মন বেশি কাজ করে, অন্য প্রাণীদের। তো এই যে প্রত্যেকে তো আসলে একটা, যেটা তুমি শুরুতে একদম বলে, আলোর পথে যেতে চায়, এইভাবে এগোতে চায়। তো সেইখানে দেখো বিবেকানন্দ একদম রাস্তা থেকে রাস্তায়, পথে পথে ছুটে বেরিয়ে এই যে মানুষকে একটা পথ দেখিয়ে দিলেন, এবং দেশ সীমানা কাল অতিক্রম করে, দেশগণ্ডি পেরিয়ে, এখানেই বোধহয় গুরুত্বে কাউকে বরণ করারও সার্থকতা। গুরুরও যেমন, কারণ তুমি বলো রামকৃষ্ণের আশেপাশে তো আরও অনেক শিষ্য ছিলেন তখন, রামকৃষ্ণই বা কেন তখন বিবেকানন্দকেই বেছে নিলেন, মানে নরেনকেই বেছে নিলেন? একেবারে এইখানে দেখো শাওলি, এটা খুব ভালো একটা প্রসঙ্গ তুললে। দেখবে জোড়ায় জোড়ায় আছে, একেবারে বলি না আমরা, জোড়া, আমরা এগুলো খুব ছোট অর্থে ইউজ করি। এটাও আমাদের সনাতন দর্শন দেখিয়ে দিয়েছেন, নর এবং নারায়ণ। একজন কিন্তু দুভাগ হচ্ছেন, নর এবং নারায়ণ। আসলে জানো তো, নারায়ণ ঋষি, নর এবং নারায়ণ এই দুজন ঋষি একই মুদ্রা দুভাগ হচ্ছেন। নর হচ্ছেন জীবাত্মা, নারায়ণ পরমাত্মা, দুজন একসাথে নাচছেন। দেখবে কৃষ্ণ অর্জুন, রাম লক্ষ্মণ, ঠাকুর স্বামীজি, বুদ্ধ আনন্দ, একদম এই যে নাচছেন। একজন আসছেন শঙ্করাচার্য পদ্মপাদ, এবার একজন আসছেন, তার সঙ্গে যদি আর একজন না থাকেন, তাহলে ওই সবটা মিলে তৈরি হবে কি করে? একজনকে তো তুলে ধরতে হবে, আর একজনকে ওই তুলে ধরাটা, এবং যিনি আসেন তিনি তো একরকম তার সামর্থ্য ক্ষমতা নিয়ে আসেন, যিনি তুলে ধরেন তাকে বোধহয় আরো বেশি শক্তিশালী হতে হয়, একেবারে, কারণ ওই ভাবটা ধারণ করতে হয় একদম, এবং ওই ভাবটা ধারণ করে সেটাকে ছড়িয়ে দেওয়া। আজকে তুমি বিবেকানন্দের এই যে এত পাওয়ার, আত্মিক শক্তিটা তো কি চূড়ান্ত। আমি বলছি রামকৃষ্ণ তো নিবেদনে মিশে গেলেন, মিলিয়ে গেলেন, কিন্তু বিবেকানন্দ তো খাড়া হয়ে দাঁড়ালেন, কারণ তিনি তো এলেন, ভাব বিলিয়ে দিয়ে গেলেন, সবাইকে দু হাত তুলে বলে দিলেন তো চৈতন্য হোক, এর বড় বাড়া আশীর্বাদ আর কিছু হতে পারে না। কিন্তু যে জাতি চৈতন্য কি সেটাই জানে না, সেটাই বোঝে না, তাদের তো ঘা মেরে বোঝাতে হবে, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। অ্যাকচুয়ালি এই বাঁচানোটা কে বাঁচাবে? আরো কি জানো তো, আমরা জানি না, আমরা বুঝিনি। ঠাকুর যেদিন আশীর্বাদ করলেন তোদের চৈতন্য হোক, সেদিন কিন্তু স্বামীজি, পরবর্তী সময় স্বামীজি কিনা, মানে এক্ষুনি ভুলে গেছি হয়তো স্বামীজি বা কেউ একজন, যাই হোক, মানে শোনা গেছিল যে পরবর্তী সময় যে ঠাকুর সেদিন সারা পৃথিবীর ব্রহ্মকুণ্ডলিনী জাগিয়ে দিয়েছেন, জগৎগুরু।
সেই এই চৈতন্য আশীর্বাদ, ওই যে বলেছিলেন শেষ বেলা হাটে হাড়ি ভেঙে দিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই ব্রহ্মকুণ্ডলিনী জাগিয়ে দেয়। তারপর বিবেকানন্দকে, নরেনকে বলছেন তোকে সব দিয়ে আমি ফকির হলাম। তার আগে জাগিয়েটা দিলেন, এবং এইবার তুই জাগিয়ে রাখ। হ্যাঁ, এই যে পাওয়ারটা না হলে ট্রান্সফার হবে কি করে? পাওয়ারটা তো ট্রান্সফার করে দিতে হয়। সেই মানে মানে গুরু এমন একজন হওয়া দরকার যিনি সত্যি অতটাই অনেস্ট, অতটাই মানে গুরুই, মানে গুরুরা ব্যাখ্যা বিশ্লেষণ, গুরুত্ব সত্যি আমাদের মানে ওই রকম করে যদি কোনো মানুষকে ওভাবে যদি পাওয়া যায় সত্যি, মানে এবং সত্যি অবশ্যই পাওয়ার মতো মানুষ, মানে তাকে দেবার মতো মানুষও তো গুরুর দরকার। একদম শিষ্য সেভাবে তৈরি হলে তবেই গুরু আসবেন। হ্যাঁ, এবং একেবারে, এবং দেখো তুমি এই ঠাকুর বারবার যে বলেছেন যে গুরুকে দিনে দেখবি, রাতে দেখবি, যাচাই করে তবে বিশ্বাস করবি। এটা তো নরেনের জন্য বলেননি, কারণ নরেন অলরেডি এটা করতে, সকলের জন্য ইন জেনারেল। এবং আমরা বলি না, একটা খুব চলতি কথায় আমরা বলি, যিনি খুব পণ্ডিত তিনি আসলে বিনয়ী হন, কারণ তার তো হারাবার কিছু নেই। তিনি তো তার কোনো ইনসিকিউরিটি নেই আমাদের আজকের সব। একদম মানে সূর্য উঠলে তাকে বলতে হয় না আমি উঠেছি দেখো। এক্স্যাক্টলি, লোকজন এমনি সূর্যের দিকে তাকাবে। তো সেই জিনিসটা মানে গুরু যিনি হবেন, বা একদম ওই গুরু শক্তি তো ওই যে মানে সে তো সেই এক অদ্বৈত থেকে তো সেই শক্তি আসছে, সেই সচ্চিদানন্দ থেকে সেই শক্তি আসছে। সচ্চিদানন্দের তো হারাবার কিছু নেই। এক্স্যাক্টলি, তিনি তো সর্বজ্ঞ, তিনি সর্ববিস্তার, তিনি তো সব, ওই শক্তি তো গুরু হিসেবে নামছে। আর এই গুরু, এই জগৎগুরু, এই ঠাকুরের কথা বলছি, এমন ভাবে জীবনটা যাপন করে গেলেন যে শুধু সিংহাসনে বসে আমি গুরুত্বের অভিমান প্রকাশ করে গেলেন না, বা হিমালয়তে গিয়ে সাধনা করলেন না যে ভাই আমি এখানে এসেছি তোমাদের উদ্ধার করতে, কিন্তু আমাকে আমারটাও বজায় রাখতে হবে। এমন গুরু তিনি হলেন না, তিনি সব দিয়ে নিঃস্ব হয়ে গুরু হয়ে গেলেন। এবং আমি বলতে পারি যে এভাবে আমরা যেমন বাবা মা বলতে বুঝি, যে বলে না বাবা মায়েরা ছেলে মেয়েদের সর্বস্ব দিয়ে মানুষ করেন, এবং সত্যি তো গুরু তো তারও উপরে তার স্থান, বাবা মায়েরও উপরে স্থান। বাবা মায়েরা সর্বস্ব দিয়ে মানুষ করেন স্বাভাবিক 100 বার, কারণ বাবা মায়েদের চেয়ে পরম কল্যাণ কর এবং তুমি আজকের কথা বলো না, হ্যাঁ, যে তুমি ভাবছো স্বার্থের একটা ব্যাপার থাকে, কিন্তু তাও বাবা মায়েরা কিন্তু নিজেদের লেগাসি নিয়ে যাওয়ার জন্য আসেন। তোমার কোনো সাফল্যে বা তোমার কোনো একটা নামে তোমার গুরু যে খুশি হন বা তোমার গুরু যে আনন্দ পান, তিনি যে শিশুর মতো হয়ে ওঠেন, তার তো কোনো স্বার্থ নেই। তোমার ভালোতে গুরু কিসে আনন্দ, মানে তুমি ডিরেক্ট তো কেউ নও। তুমি বলছো সেই যে একটা বংশমর্যাদা, যে আমার অংশ থেকে আমার ছেলেটা, আমার মেয়েটা, আজকের আমার ভালোতে আমার বাড়ির লোক যতটা খুশি হবে, আজকের পাড়ার অন্য কারুর ভালোতে কি সেই ততখানি আনন্দ পাবে হয়তো সবচেয়ে বেশি পাবে, কিন্তু ছেলে মেয়ের মতো পাবে না, হয় না। হ্যাঁ, কিন্তু গুরুর ক্ষেত্রে সেই স্বার্থটা কোথায়? কিছু তো নেই। গুরু বরং শিষ্য যদি গুরুকে ছাপিয়ে যায়, সেটাতে গুরু সবচেয়ে বেশি আনন্দ। সত্যি তাই। এবং আলটিমেটলি গুরু শিষ্যের সম্পর্কটা কি হয় জানো? স্বামীজি কিন্তু দরজা বন্ধ করে যখন ঠাকুরকে খেতে ডাকছেন, মানে খেতে দিচ্ছেন বেলুড় মঠে, কেউ নেই, স্বামীজি ভোগ নিবেদন করছেন, বাইরে থেকে স্বামীজি শিষ্য শুনছেন, স্বামীজি ডাকছেন বন্ধু খাবে এসো। এটা তো আড়ালেই থেকে গেছে চিরকাল, সখা। আলটিমেটলি গুরু আর তুমি কৃষ্ণ অর্জুন দেখো না, তো সখা হয়েছিলেন, এবং গুরু বন্ধনে বাঁধা পড়ার পরে তাদের ভেতরে সেই সখার বন্ধনটা আরো বেশি তীব্রতর হয়েছিল। প্রাণে প্রাণে তিনি তোমার সখা, একদম। কারণ বন্ধুও নয়, দ্রৌপদী ডাকতেন সখা, গুরু বলেননি, সখা। এটা আমার গুরুদেবের কাছ থেকেও আমি শুনতাম একই জিনিস। শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, প্রেম সব এই বন্ধুত্বের মধ্যেই আছেন। বন্ধুত্বের চেয়েও আরো গভীর যেটা সখা। এটাই হচ্ছে মনে হয় গুরু শিষ্যের প্রকৃত সম্পর্ক হওয়া উচিত, যদি সার্থক সম্পর্ক হয়, মানে যেখানে কোনো আত্মাভিমান নেই, যেখানে কোনো অহংবোধ নেই, অহংকার নেই, সমস্ত কিছু যেখানে একদম মানে সমর্পণ, আত্মসমর্পণ, যেখানে কেউ উপুর হয়ে উজাড় হয়ে দিতে পারেন এবং যে একেবারে নিচে বসে হাত পেতে নিতে পারেন, যার দিতেও কোনো সমস্যা নেই, যার নিতেও কোনো সমস্যা নেই, সেই যে গভীর সম্পর্ক, সেই একেবারে নিবেদনের সম্পর্ক,
নিবেদনের সম্পর্ক থেকেই গুরু শিষ্যের সম্পর্ক। এবং এই কারণেই বোধহয় জানো, আমরা রবীন্দ্র রচনাবলীর যখন আলোচনা করি তখন বারবার আমরা বলি যে প্রেম আর পূজা মিলেমিশে একাকার হয়ে গেছে। যে কোনটা প্রেম আর কোনটা পূজা, সেই পূজা পর্যায়ে আর প্রেম পর্যায়ের গান কখনো আলাদা করে বের করা যায় না গীতাঞ্জলি থেকে। কারণ আমরা তো গীতাঞ্জলিকে উপনিষদের সারাংশ যদি ধরি, তাহলে সেক্ষেত্রে প্রেম পূজা ওই কারণেই বোধহয় কোনো আলাদা পর্যায়ে হয় না। আজ এই পর্যন্তই, আমরা শেষ করব। আমাদের জীবনেও প্রেম পূজা মিলেমিশে থাক, আর এই প্রেম পূজার ভেতরে অন্তর্নিহিত হয়ে একটাই ফল্গুধারা আজীবন বয়ে চলুক তিত্তির করে, কিন্তু স্বচ্ছ তোয়ার মতো। সেটা হলো বিশ্বাস, নিবেদন, মিলেমিশে সব কিছু একাকার হয়ে যাক। আর এই একাকার থেকে উঠে আসুক এক তীব্র আলো, যে আলো আপনার নিজের ভেতর আলোকিত করবে, সঙ্গে সঙ্গে চারপাশটা আলো এই আলোকময় করে তুলবে। আলোয় থাকুন, আলো ছড়িয়ে দিন, আর আমাদের সঙ্গে থাকুন। আর হ্যাঁ, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আর প্লিজ আবারও বলছি, অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এগুলো একসাথে চলার আজকের দিনে ছোট ছোট উপায় মাত্র। আজকাল তো আর হাতে হাত ধরি না, ওই ছোট একটা কি প্রিং করে ওঠে, সেটাতে একটা থাম ইমপ্রেশন। এগুলোই আমাদের একসাথে বেঁধে রাখুক, আমাদের একসাথে গেঁথে রাখুক। আজ এই পর্যন্ত, আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে, আগামী পর্বে। ততক্ষণ শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা।